কোথায় এগিয়ে নিয়ে চলে। ফাইনালি আমরা এখন অটো থেকে নেমে পড়লাম, অটো থেকে নেমে এবার একটু হাঁটছি। এই যে গুড মর্নিং ফ্রেন্ডস। তো শীতের সকাল, তো এখন সকালবেলাতে ফুল দিয়ে শুরু করছি, কারণ হচ্ছে আজকে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। মর্নিং ওয়াকে দেখলাম ভীষণ সুন্দর সব ফুল ফুটেছে। আর এখন সত্যি কথা বলতে শীতের সময় প্রত্যেকটা গাছেই কিন্তু পুরো ফুল ফুটে একদম ভর্তি হয়ে গেছে, তাই ভীষণ সুন্দর লাগলো। আর প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদাই সৌন্দর্য, তো ভীষণ ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে, আর প্রত্যেকটা গাছে কিন্তু কালারফুল কিন্তু ফুল ফুটেছে। আর একটা গাছে সাদা, এটা লাল, একটা হলুদ দেখলাম। তো রাস্তার ধারেই কিন্তু এই গাছগুলো সব হয়েছে আর ফুলগুলো ফুটেছে। তো আজকে আমি খুব সকালেই উঠেছি, কারণ হচ্ছে আজকে আবার যাওয়ার আছে ডাক্তারের কাছে। আজকে যাব না, আজকে যাব মায়ের কাছে, কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আজকে আমরা আবার যাচ্ছি কলকাতায়। তো যাই হোক, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে। আর আমরা ভালো আছি বলে কিন্তু চলে এসেছে একটা নিবারণাদার ব্লগ নিয়ে। তো সকালবেলা রান্না চাপিয়ে দিয়েছি, এই দেখো একটা সবজি কেটেছি আর করব হচ্ছে ডিম। তো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের বন্ধু হয়ে যেও। তো এই দেখো ডিম নিয়ে নিয়েছি 5টা ডিম। তো সকালবেলা যেহেতু সেদ্ধ ডিম খাওয়া হবে সেক্ষেত্রে একবারেই সেদ্ধ করে দিচ্ছি, মানে সুবিধার্থের জন্য। তো 3টে ডিম রান্না করব আর 2টো সেদ্ধ, ওটা আর কি হাজব্যান্ড খাবে, সেই কারণে একবারেই ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে ডিমগুলো ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে বা চাপিয়ে দেবো। কাল সকালে উঠে দেখেছিলাম বেশ ভালো কুয়াশা ছিল বাইরে, কিন্তু আজকে একটু কুয়াশাটা কম আছে। আর এখন তো শীতের দিন কুয়াশা থাকবে, কিন্তু আজকে কিন্তু একটু কুয়াশাটা কম লাগলো। মনে হচ্ছে আজকে খুব একটা ঠান্ডা থাকবে না, কিন্তু ঠান্ডা থাকবে না তাই বললে হয়, এখন কিন্তু পৌষ সংক্রান্তি চলে এসছে। আর তো আজকাল তো পৌষ সংক্রান্তি শেষ, মানে পৌষ মাসটা শেষ হয়ে মাঘ মাস পড়বে। আর এখন ঠান্ডার থেকেও বাইরে প্রচণ্ড একটা কনকনে কিন্তু হাওয়া। তো ঠিক আছে, চলো আমি এখন রান্না করে নিই। এখন চানো হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেল, তাড়াতাড়ি করছি। এখন সব থালাবাটিগুলো এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো। তো পুরো একদম চান খাওয়া রান্না সব হয়ে গেছে, এবার পুরো রেডি হয়ে গেছি ফাইনাল একদম পুরো। তো এখন বাজে প্রায় 3:30, মানে বিকালেই বেরোবো ঠিক করেছিলাম, তখন 3:30 বাজে। এবার পুরো ফাইনাল রেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করো। ও রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে এখন ট্রেনের টিকিটটা কেটে নিচ্ছে অনলাইনে। স্টেশনে গিয়ে আর টিকিট কাটার দরকার পড়বে না, বাড়ি থেকে অনলাইনে কেটে নিলে সুবিধা হয়। আর একটু লেট করে বেরোলেও অসুবিধা নেই, কারণ গিয়ে ট্রেনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাব। আর স্টেশনে টিকিট কাটার সম্মানে থাকলে আর কি অনেকটা আগে থেকে বেরোতে হবে, কারণ ওখানে গিয়ে লাইন দিতে হবে, এই সমস্যাগুলো থাকে। তো যাই হোক, আমরা বেরোবো একটু পরেই। ও টিকিটটা কেটে নিচ্ছে, কনফার্ম করে নিচ্ছে। আর এই যে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলে একটু সময় নিচ্ছে। অনেক সময় কি হয়, নেটওয়ার্কের প্রবলেম থাকলে তো কনফার্ম হতে সময় লাগে। তো যাই হোক, আর আজকে যাচ্ছি মায়ের ওখানে। তো কালকে আছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট, সকাল 10টার মধ্যে ওখানে যেতে বলেছে, মানে প্রায় 9টার আগেই পৌঁছাতে হবে। তো সেই মতো আজকে আমরা বিকালবেলাতে আর কি যাচ্ছি, বিকালের ট্রেনে। ফাইনালি টিকিটটা কনফার্ম হয়ে গেল, আমরা এখন বেরিয়ে পড়ছি। নিচে গিয়ে টোটো ধরবো, টোটো ধরে এখন স্টেশনে পৌঁছে যাব। আজকে না বাইরে বেশ ঠান্ডা আছে, মানে দেখলাম বাইরে একটা ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সেই কারণে আমি ভালো করে যে মাথাটা পুরো জড়িয়ে নিয়েছি, সোয়েটার পরেছি আর মাথা তো ভালো করে জড়িয়ে নিয়েছি, কারণ এত সুন্দরভাবে জড়িয়েছি মাথাটা কিন্তু একদমই খুলবে না, কারণ ঠান্ডা লেগে গেলে কিন্তু খুব সমস্যা। আর বিশেষ করে ডাক্তারবাবু বলেছেন যে একটু সাবধানে থাকতে, মানে গরম জল করে চান করতে, তারপর ঠান্ডা যাতে না লাগাতে, কারণ ঠান্ডা লাগালেই হ্যাঁচু হয়, আমার কাশি হয়। তো সেক্ষেত্রে ভালো করে মাথাটা একটু জড়িয়ে নিয়েছি। আর দেখো টোটো ধরে ফাইনালি কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেলাম। তো স্টেশনে গিয়ে কিন্তু একটু বসেছি, আর ও আমাকে বলে চলো 2 নম্বরে যাই, 2 নম্বরেই ট্রেন দেবে। সাধারণত আমাদের ডাউনের ট্রেনগুলো 2-এই দেয় আর আপের ট্রেনগুলো 1 নম্বরে দেয়। ওই জন্য ওকে বলছিলাম দাঁড়াও, একটু বসতে পেরেছি, একটু বসি, এখনও টাইম আছে, এখনও অ্যানাউন্স করেনি। আর ট্রেন দেখছি এখনও হাসনাবাদ ছাড়েনি, মানে হাসনাবাদ জাস্ট আর কি এই ছেড়েছে, তারপরে হাসনাবাদ। তো যাই হোক, কয়েকটা এখনো স্টেশন আছে। তো আমরা দাঁড়াও একটু বসি, তারপরে 2 নম্বরে যাচ্ছি। সেই কারণে ওকে ডাকছিলাম। তো সামনে এসে যে একটু হাসি দিচ্ছে আবার। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ধাক্কা দেখাতে গেলেই মনটা খারাপ হয়ে যায়, মানে যখনই যায় তখন মন খারাপ হয়ে যায়।
তখন কেন তার আগের থেকে আমার টেনশন আরম্ভ হয়ে যায়, মানে আগের দিন থেকেই আমার টেনশন কিন্তু আরম্ভ হয়ে যায় যে কি হবে সেই মতো করে আমি কিন্তু বাড়ি থেকে বেরোই। আর ফাইনালি দেখো দমদম স্টেশনে পৌঁছে গেছি। দমদম স্টেশনে একই অবস্থা, দেখো দমদম স্টেশনটাকে পুরো ভেঙে রিপেয়ারিং করছে, আর চারিদিকে মানুষের এত হ্যারাসমেন্ট, চারিদিকে একদম বালি পাথর সিমেন্ট রেখে দিয়েছে, খুব অসুবিধা। আর ওই ট্রেনটা না দমদম স্টেশন পর্যন্তই আসবে, মানে দমদম শেষ আর কি। তো দমদম থেকে এটা আবার ব্যারাকপুর করে দেবে, তো সেই কারণে দমদমে নামতে হলো। একবারে সোজা শিয়ালদা হলে ভালো হতো, কিন্তু দমদমে নেমে আমরা ঠিক করলাম যে আর কি ট্রেনে করেই যাব, মানে শিয়ালদা চলে যাব, শিয়ালদা থেকে তারপরে হচ্ছে মানে আমরা গড়িয়া যাব, মেট্রো করে যাব না, মেট্রো করে যাওয়ার সিদ্ধান্ত বদলাম কারণ আমার সময় আছে হাতে, এখন সন্ধেবেলা, আর যেহেতু খুব ঠান্ডা একটু ভাবলাম সময় যখন আছে একটু চা খাবো আর কি চায়ের দোকানে গিয়ে। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই একটু চা খাবো, এখন চায়ের দোকানে যাচ্ছি। দাও দাও একটা বিস্কুট, যে কোনো একটা। ওইদিকে আছে তো, আর একটা চা লাগবে, পরে দেবেন। একটা দেবো। তো আমরা এখন এই যে চা খাচ্ছি, ও কেক খেলো, বিস্কুট খেলো, তাই একটু জল খেয়ে নিল, আর আমি একটা বিস্কুট আর চা খেলাম। 4 নম্বরে নেমেছি, আর 5এই দেবে আবার শিয়ালদা আর কি, মানে দত্তপুকুর শিয়ালদা একটা আসছে, এটা দমদমে পরে বিধাননগর, তারপরে শিয়ালদা একটা স্টপেজের পরই। তো সেই কারণে হাতে সময় আছে, সন্ধ্যেবেলা তো কিন্তু তার আর কিছু নেই বলে ওই জন্য বলে একটু চা খাই, চা খেয়ে তারপরে যাবো। অবশ্য বাড়ি গিয়ে মায়ের কাছে ওখানে গিয়েও চা খাবো, কিন্তু এখানে একটু চা খেলাম কারণ ও বলছে একটু খাই আর কি, তো যাই হোক খেয়ে নিলাম। আর চা খেতে খেতেই কিন্তু অ্যানাউন্স করে দিল 5 নম্বরের ট্রেন আসছে, মানে যেখানে আমরা চা খাচ্ছিলাম সেই প্ল্যাটফর্মেই ট্রেন ঢুকছে। তো যাই হোক যেখানে চাটা খাচ্ছিলাম, চায়ের মানে স্টলটা হচ্ছে অনেকটা পিছনে, আর ট্রেন কোথায় টানলো দেখো, কোথায় ট্রেন গিয়ে দাঁড়ালো, মানে লাস্ট বগিটা। তো যাই হোক আমরা এখন হাঁটছি, এখন ট্রেনে উঠে তারপরে আবার শিয়ালদা যাব। অ্যাকচুয়ালি দমদমে নেমে আর কি মেট্রো করে গেলেও হতো, কিন্তু মেট্রো করে গেলে অনেকটা সময় নিয়ে নেবে, আর শিয়ালদা চলে যাই, শিয়ালদা থেকে ওখান থেকে যাদবপুর, বাঘাযতীন, তারপরে নিউ গড়িয়া নেমে পড়বো। আর কাছাকাছি স্টেশন তো খুব তাড়াতাড়ি, মানে সময় বেশি লাগবে না, তো সেই কারণে আমরা শিয়ালদা হয়ে ওইদিকে গড়িয়া চলে যাচ্ছি, মানে গড়িয়া স্টেশন আর কি। তো উঠতে না উঠতেই আবার শিয়ালদাও ঢুকে গেল, মানে পরের স্টপেজ বিধাননগর ঢুকে গেল, এবার শিয়ালদা ঢুকছে। তো ঠিক আছে চলো শিয়ালদায় নামি। না 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 ফাইনালি আমরা এখন অটো থেকে নেমে পড়লাম, অটো থেকে নেমে এবার একটু হাঁটছি। এই যে কলকাতায় কেমন ঠান্ডা, আমাদের কলকাতায় ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই না, ভালোই ঠান্ডা, ভালো ঠান্ডা পড়েছে। ভালো ঠান্ডা না থাকলে এখন পুরো রাস্তায় পুরো কুয়াশা, আর আমাকে এই অবস্থায় ঠান্ডা লাগছে বলে পুরো মাথা কান জড়িয়ে একদম এখন হাঁটছি। হ্যাঁ, তবে তুলনামূলক করে কলকাতায় কম, অন্যান্য জায়গায় যেটা বেশি আর কি। এই দেখো রাস্তার সামনেটা দেখাচ্ছি, মানে এত কুয়াশা পড়ছে বা পড়েছে, রাস্তা একদম ভিজে গেছে, সবাই এখন হেঁটে হেঁটেই যাচ্ছে। শীতকালে হাঁটলে কোনো প্রবলেম হয় না, অসুবিধা হয় না, মানে শরীর বেশ একটু গরম থাকে। গ্রীষ্মকালে হাঁটলে যেমন গরম লাগে, শীতকালে বেশ ভালো লাগে। তো ফ্ল্যাটের সামনে চলে এসেছি, আর ফ্ল্যাটের নিচে মানে বেরিয়ে আর কি একটা ভালো দোকান আছে পকোড়ার, তো ওখান থেকে পকোড়া নেবো আর কি, পকোড়া নিয়ে তারপরে যাবো। তোমরা আগের ব্লগে দেখেছো ওখান থেকে পকোড়া আমি কিনেছি, বা ওখান থেকে পকোড়া নিয়ে আসি, মানে আমরা ওখানেই খাই আর কি।
ওখানে বেশ চিকেনের আইটেমগুলো বেশ ভালো করে, আর ওখান থেকেই নেবো চিকেন সাইডে আর পকোড়া, তাই তো? পাশে এই যে ফুল গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, এখন শীতকাল তো দারুণ। এই যে পাশে সব হাঁটছি আর পাশে সব একদম ফুল গাছ, যত লাইট দেখো তত সুন্দর। তো ফাইনালি একদম পুরো ফ্ল্যাটে পৌঁছে গেলাম, এইমাত্র পৌঁছালাম। একটু ফ্রেশ হই, তারপর পকোড়া খাবো, চা খাবো, তারপর আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আর ব্লগটা কন্টিনিউ করছি না, ব্লগটা শেষ করব, তাই আবার তোমার সামনে আসলাম। তো ঠিক আছে, চলো, ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। তুমি একটু বন্ধ করো না একবার, পাশে একদম ফোন চালিয়ে রেখে দিয়েছে, আমি মানে কানে আসছে, খবর শুনছে বা নিউজ শুনছে। ঠিক আছে, চলো এখনকার মতো গুড নাইট, টাটা, বাই। আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবে। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, শুভরাত্রি।